আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এইচএসসি বায়োলজির শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়ের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ এই অংশটি নিয়ে আলোচনা করব। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ এই টপিকটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। এর আগে আমরা গ্যাসীয় বিনিময় এবং শ্বসনতন্ত্রের যে অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং প্রশ্বাস নিঃশ্বাস কীভাবে ঘটে সে সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কীভাবে ঘটে, আমাদের শরীরে কীভাবে কন্ট্রোল হয় সে সম্পর্কে আমরা আজকে জানব। তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মস্তিষ্কের কিছু অংশ নিয়ে আমাদের জানতে হবে। মস্তিষ্কের অংশটি সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায়ের কিছু পার্ট। তো ওই জায়গা থেকে আমাদের কিছু জানতে হবে। এটা আমাদের সমস্ত দেহের সকল কাজকে নিয়ন্ত্রণ করে, দেহের সকল উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। তো ব্রেনের আমরা ক্লাসিফিকেশন এবং কোথায় প্রশ্বাস কেন্দ্র কোথায় নিঃশ্বাস কেন্দ্র থাকে সে সম্পর্কে আমরা জানবো। তো প্রশ্বাস কেন্দ্র আছে 4টা। প্রথমে আমরা জানবো যে আমাদের ব্রেন বা মস্তিষ্ক, এটার পার্ট হচ্ছে 3টা। ঠিক আছে, এই অধ্যায়ের এই আলোচনাটুকু হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায়ের আলোচনা। তো সেক্ষেত্রে আমরা একটু জানতেছি, কারণ এখানে প্রশ্বাস কেন্দ্রগুলো কোথায় থাকে সে সম্পর্কে জানার জন্য এই ব্রেন অংশটি আলোচনা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো মস্তিষ্কের পার্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে ব্রেনের মধ্যে হচ্ছে ফোর ব্রেন, তারপর আছে মিড ব্রেন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন। আচ্ছা, আমরা ইংরেজি না শিখি, এখানে হচ্ছে সেফালন, এটাকে বলতেছি আমরা মেসেনসেফালন, এটা হচ্ছে রম্বনসেফালন, সেফালন। তো মস্তিষ্ক, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তো এই অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা এখানে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেরেব্রাম, আর একটা হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস। আচ্ছা, মধ্য মস্তিষ্ক থাকলো। এই যে পশ্চাৎ মস্তিষ্ক, এটা নিয়ে আমাদের কাজ। এই পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আছে পন্স, তারপর আছে মেডুলা, অবলম্বনটা বলি, আর একটা হচ্ছে সেরেবেলাম। ঠিক আছে, তাহলে মস্তিষ্কের ক্লাসিফিকেশনে হচ্ছে 3টা। একটা হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। তাতে প্রোজেনসেফালন, মেসেনসেফালন, রম্বনসেফালন। ঠিক আছে, এইগুলা না জানলেও হবে। আমাদের অগ্র মস্তিষ্ক লাগবে, এই অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এখন অগ্র মস্তিষ্কের পার্ট হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, আর পশ্চাৎ মস্তিষ্কের পার্ট হচ্ছে পন্স, মেডুলা আর সেরেবেলাম। আচ্ছা, আমাদের এখন জানতে হবে, এটা আমাদের ব্রেন। এই ব্রেন, এটা মূলত সেরেব্রাম অংশ, মানে অগ্র মস্তিষ্কের ফোর ব্রেন বা প্রোজেনসেফালনের এটা সেরেব্রাম অংশ। তো সবগুলো আমাদের দেখানোর দরকার নেই, এখানে যা কিছু লাগবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো প্রোজেনসেফালন এখানে কি বলে, ফোর ব্রেনের মধ্যে এই সেরেব্রামের মধ্যে এখানে সেন্ট্রাল সালকাস আছে, জাইরাস আছে এবং পোল আছে। 3 ধরনের পোল আছে। এই সামনে থেকে ফ্রন্টাল পোল, এখানে আছে প্যারাইটাল ফ্রন্টাল পোল, আর এখানে আছে অক্সিপিটাল পোল, আর এটা হচ্ছে টেম্পোরাল পোল। এখানে একটা সালকাস আছে, এটাকে বলতেছে সেন্ট্রাল সালকাস। আচ্ছা, তো এটা হচ্ছে ফ্রন্টাল পোল, এটা হচ্ছে অক্সিপিটাল পোল, আর এটা হচ্ছে টেম্পোরাল পোল। আর লোব আছে কয়টা, একটাও শোনার দরকার নেই, একটাও মুখস্থ করার দরকার নেই, এগুলো পড়বে না। বলতে এগুলো হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায়ের আলোচনা। এই শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়ে এই সম্পর্কে আলোচনা নাই। আমরা খালি একটু বেসিক ক্লিয়ার করার জন্য এটা জানতেছি। তো এটা সেরেব্রামের এই যে এখান থেকে এরকম একটা অংশ থাকে। ঠিক আছে, এই অংশটাকে বলতেছি আমরা মিড ব্রেন। ঠিক আছে, তো মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, এই মিড ব্রেনের এই যে অংশটা, সেই অংশটার নাম হচ্ছে পন্স। এটা হচ্ছে পন্স থেকে এরকম করে, ঠিক এরকম একটা অংশ থাকে, সেই অংশটাকে বলতেছি আমরা মেডুলা। আচ্ছা, তো এই যে মিড ব্রেন, পন্স আর মেডুলা, মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা, এই 3টাকে একত্রে ব্রেন স্টেম বলা হয়। থাক, সে সম্পর্কে আমরা জানবো। আমরা এদিকে সব মিশে দিলাম। তাহলে আমাদের এখানে 2টা অংশ থাকলো, একটা হচ্ছে পন্স আর একটা হচ্ছে মেডুলা। তো এই পন্সের মধ্যে 2টা প্রশ্বাস কেন্দ্র আছে। তাহলে আমাদের প্রশ্বাস কেন্দ্র এখন এই অধ্যায়ের ক্লাস শুরু। এখন প্রশ্বাস কেন্দ্র আছে 4টা। কয়টা প্রশ্বাস কেন্দ্র আছে? 4টা। তো এখানে এই পন্সের 2 জায়গায় 2টা কি আছে, কেন্দ্র আছে, প্রশ্বাস কেন্দ্র। আর এই মেডুলার 2 জায়গায় 2টা কেন্দ্র আছে, প্রশ্বাস কেন্দ্র। তো মেডুলাতে 2 ধরনের কেন্দ্র আছে। এই মেডুলাতে
আমরা আগে মেডুলার কথা বলি। মেডুলার যে কেন্দ্রগুলা, দুইটা কেন্দ্র, এই মেডুলার মধ্যে দুইটা কেন্দ্র, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, ঠিক আছে, আরেকটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। আচ্ছা, আমরা কি আলোচনা করতেছি? আমরা স্নায়বিক নিয়ন্ত্রণ আলোচনা করছি, ঠিক আছে। প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র, এটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র আর এটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এটাকে বলতেছি আমরা ডোরসাল সেন্টার, রেসপিরেটরি সেন্টার, আর এটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার। যাই হোক, প্রশ্বাস কেন্দ্র, এই প্রশ্বাস কেন্দ্রের কাজ হচ্ছে প্রশ্বাস ঘটানো, প্রশ্বাস ঘটানো। প্রশ্বাস কেন্দ্রের কাজ হচ্ছে প্রশ্বাস ঘটানো। আচ্ছা, আর এই নিঃশ্বাস কেন্দ্রের কাজ হচ্ছে জোরপূর্বক নিঃশ্বাস ঘটানো। আচ্ছা, যখন আমরা প্রশ্বাস ঘটাই, মানে ইন্সপিরেশন নিয়ে শ্বাস গ্রহণ করি, তখন এই প্রশ্বাস কেন্দ্র নিয়ন্ত্রণ করি। এই যে মেডুলার মধ্যে প্রশ্বাস কেন্দ্র আছে, এই প্রশ্বাস কেন্দ্র প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করে। আর এই যে নিঃশ্বাস কেন্দ্র, আমরা জোরপূর্বক শ্বাস ত্যাগ করতেছি, শ্বাস নিলাম, জোরপূর্বক আমরা শ্বাস ত্যাগ করতেছি। এই জোরপূর্বক নিঃশ্বাস ঘটানো বা শ্বাস ত্যাগ করা, ঠিক আছে, এটা হচ্ছে এই নিঃশ্বাস কেন্দ্রের কাজ। তাহলে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র, আমরা দুইটা কেন্দ্র থাকে মেডুলাতে, এটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমাদের আরো দুইটা কেন্দ্র থাকে। পশ্চাৎ মস্তিষ্কের অংশ মানে হচ্ছে হাইন্ড ব্রেন বা রম্বোনসেফালন, এটার অংশ হচ্ছে পন্স। এই পন্সে দুইটা কেন্দ্র থাকে, একটাকে বলতেছি আমরা নিউমোটেক্সিক কেন্দ্র, আর আরেকটাকে বলতেছি আমরা অ্যাপোনিউস্টিক কেন্দ্র, অ্যাপোনিউস্টিক। তাহলে এই যে পন্স, নিউমোটেক্সিক কেন্দ্র, আরেকটা হচ্ছে অ্যাপনিউস্টিক কেন্দ্র। এখন এই নিউমোটেক্সিক কেন্দ্রের কাজ হচ্ছে প্রশ্বাসের হার সীমিত রাখা, মানে আমরা শ্বাস গ্রহণ করব, এটাকে কন্ট্রোল করা, এটাকে নিয়ন্ত্রণ করা। মানে বেশি জোরে প্রশ্বাস নেওয়া, বেশি জোরে প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ করা, অক্সিজেন টেনে নেওয়া, এটাকে নিয়ন্ত্রণ করে এই নিউমোটেক্সিক কেন্দ্র, নিউমোটেক্সিক প্রশ্বাস কেন্দ্র। আর অ্যাপনিউস্টিক প্রশ্বাস কেন্দ্র কি করে? এটা করে প্রশ্বাসের হারকে বা প্রশ্বাসকে দীর্ঘায়িত করে। আমরা অনেক সময় শ্বাস গ্রহণ করি, মানে জোরে জোরে শ্বাস নিলাম, প্রশ্বাস নিলাম, সেই প্রশ্বাসটাকে দীর্ঘায়িত করে এই অ্যাপনিউস্টিক কেন্দ্র। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, মানে সামারি কি আসলো, আমাদের কাছে মেসেজ কি আসলো? মেসেজ এটাই আসলো, আমি সেটা লিখে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। তাহলে এটা দুই ধরনের হয়, এক নাম্বার হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। এখন স্নায়বিক নিয়ন্ত্রণের মধ্যে আমরা দেখলাম এখানে প্রশ্বাস কেন্দ্র আছে, চারটা, ঠিক আছে, প্রশ্বাস কেন্দ্র আছে চারটা। এই মেডুলাতে আছে দুইটা, আর এই পন্সে আছে দুইটা। এখন মেডুলাতে দুই ধরনের যে প্রশ্বাস কেন্দ্র রয়েছে, সেটাতে এক প্রশ্বাস কেন্দ্র, ঠিক আছে, এটাকে নিঃশ্বাস কেন্দ্র বলা হয়। তাহলে এই প্রশ্বাস কেন্দ্রের কাজ হচ্ছে প্রশ্বাস ঘটায়, বাইরে থেকে বাতাস না, ঠিক আছে। আর এই যে নিঃশ্বাস কেন্দ্র, এটা হচ্ছে জোরপূর্বক নিঃশ্বাস ঘটায়। এই কাজটা একদম সিম্পল। এখন এই পন্সের মধ্যে দুইটা কেন্দ্র, একটা হচ্ছে নিউমোটেক্সিক কেন্দ্র, আর একটা হচ্ছে অ্যাপনিউস্টিক কেন্দ্র, অ্যাপনিউস্টিক কেন্দ্র। নিউমোটেক্সিক মানে নিউমো মানে হচ্ছে নিউট্রাল, মানে সীমিত রাখা, আর হচ্ছে প্রশ্বাসের হারকে সীমিত রাখা,
তাহলে এটা হাইপনিয়াসটি মানে হচ্ছে প্রশ্বাসের হারকে দীর্ঘায়িত করা। আচ্ছা, স্নায়বিক নিয়ন্ত্রণ থেকে এই যে অংশটুকু দুই ধরনের, এটা তো পরে স্নায়বিক অংশ, এই যে স্নায়বিক নিয়ন্ত্রণ, এটা থেকে আমরা এইটুকু লিখব, ঠিক আছে।